এখানে টোটাল রুম আছে আপনার এসি আছে 4টে আর নন এসি হলো আপনার 16টা। ডবল বেডের রেট হলো 1200, ট্রিপল বেড হলো 1500 টাকা। গতকাল খেয়েছিলাম এখানে পুরুলিয়া স্টাইল চিকেন মুরগা, অসাধারণ ছিল। তো তারা যদি এই ভিডিওটা দেখে এই হোটেলে আসেন তাহলে কোনো স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ, যদি আপনাদের নাম করে আচ্ছা তাহলে স্পেশাল ডিসকাউন্ট হবে। মানে নামটা কিন্তু মেনশন করতে কৌশিক দাস বলবেন না, আমার ব্যক্তিগত নাম কৌশিক, নাম বলুন। এটা কিন্তু 5 বেডের রুম। বড় গ্রুপ বা বড় ফ্যামিলি হলে 5 জনের জন্য এই রুমটা মোর দ্যান এনাফ। অনেক চেকাররা আসে, তারা হোমস্টে পছন্দ করে থাকার জন্য, বা অনেক ফ্যামিলিও আসে। আসেন তারা রুম টোটাল খাওয়ার নিয়ে, সেটাতে পার হেড কত করে? আপনি পার হেড মোটামুটি 1200-1400 টাকা ধরুন না। আর এমনি যদি রুম থাকতে চান তো পার হেড 500। এটাই সেই জায়গাটা যেখানে কিন্তু হাতিরা জল খেতে আসে মাঝে মধ্যে। তো আপনার যদি ভাগ্য সহায় হয় তাহলে অন্তত একটা দুটো হাতি দেখতেই পারেন। প্রিয় বন্ধুরা, পিন্দারে পুরুলিয়া ট্রাভেল ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনে আপনাদের সকলকে স্বাগত। আমি কৌশিক এবং আমার বন্ধু অজিতকে সঙ্গে নিয়েই পুজোর ছুটিতে এবার আরও একবার ঘুরে দেখলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দর্শক বন্ধুদের চাহিদা অনুযায়ী এবারের ট্রিপে ঠিক করেছিলাম কিছু হোটেলের সন্ধান আপনাদের দেব, আর সেই নিয়েই আজকের ভিডিও। অযোধ্যা পাহাড়ে থাকবার আইডিয়াল এবং প্রাইম লোকেশন অর্থাৎ অযোধ্যা হিলটপের আশেপাশে থাকা বিভিন্ন বাজেটের হোটেলের তথ্য আজকের ভিডিওতে থাকবে, যার মধ্যে দুটো হোটেল বা রিসোর্টে আমি ব্যক্তিগতভাবে এবার রাত্রিযাপন করেছি। এই সিজনের প্রথম ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, অর্থাৎ থাকা খাওয়া ও যাতায়াত সব মিলিয়ে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং গড় পঞ্চকোট সার্কিট ঘুরে দেখবার দুর্দান্ত সুযোগ। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ঠিক উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা সেই ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখতে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ একদম সঠিক ভিডিওটা দেখতে আসার জন্য, কারণ অজিতের ভ্রমণ প্যাকেজের মধ্যে এই হোটেলগুলোই রয়েছে। তবে সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, কারণ অযোধ্যা হিলটপের হোটেলগুলো ছাড়াও কিছু বোনাস হোটেল এবং টিপসের সন্ধান এই ভিডিওতে দেওয়া রয়েছে, যেগুলো হয়তো আপনি একদম মিস করতে চাইবেন না। আর ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে সেট করে নিতে পারেন, এতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের কিছু ভ্যালু প্রোভাইড করতে পারবো, তাই ভিডিওটা ভালো লাগলে সবশেষে একটা লাইক ও কমেন্টের অনুরোধ রাখলাম। তাহলে চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক পিন্দারে পুরুলিয়া 2.0 সিজনের দ্বিতীয় ভিডিও। বন্ধুরা, আজকে প্রথমেই যে হোটেলটার কথা বলবো সেটা অযোধ্যা হিলটপের একদম প্রাইম লোকেশনে অবস্থিত এবং যার রুম রেন্ট মধ্যবিত্তের পকেটকে একেবারেই কষ্ট দেবে না। হ্যাঁ, আমি বলছি অযোধ্যা হিলটপ লজের ব্যাপারে, যেখানে আমি নিজেই দুরাত্রি ছিলাম। বেশ ছিমছাম একটা হোটেল, যা এখনো ডেভেলপিং স্টেজে রয়েছে। বর্তমানে খুব বেশি লাক্সারিয়াস অ্যামিনিটিস না থাকলেও শুধুমাত্র রাত্রিযাপন এবং বেসিক কমফর্টের জন্য আমি ব্যক্তিগতভাবে এই হোটেলকে আউট অফ 5 4.5 স্টার রেটিং দেব। আর যদি বলেন এখানকার খাওয়া দাওয়া, সেটাও 5-এ 4.5 পাওয়ার যোগ্য। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং অসম্ভব ভালো ফ্রেন্ডলি স্টাফ আপনার ভেকেশন হোক অথবা স্টেকেশন উভয়ের জন্য একটা ভালো অভিজ্ঞতা প্রদান করবে, এটা গ্যারান্টি দিয়ে বললাম। এটাই সেই জায়গাটা যেখানে কিন্তু হাতিরা জল খেতে আসে মাঝে মধ্যে। তো আপনার যদি ভাগ্য সহায় হয় তাহলে অন্তত একটা দুটো হাতি দেখতেই পারেন। পিছনটা পুরোটাই জঙ্গল, মানে একদম জঙ্গলের ঠিক শেষ ভাগেই হোটেলটা। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন রয়েছি অযোধ্যা হিলটপ লজে। দেখিয়ে দিই একটু সারাউন্ডিংটা। আমরা এই লজটাতে রয়েছি, একদম হিলটপ উপরে আসলেই এই লজটা পাওয়া যাবে। জাস্ট একটু গলি থেকে ভেতরে হেঁটে আসতে হয়। সময় হয়েছে 6:30। আমরা এখন যাবো এখান থেকে চেমটাবুরু ট্রেকিংয়ে। বাট তার আগে দেখিয়ে দেবো আমরা কোন রুমে ছিলাম। রুম নাম্বারটা নেই, বাট এটা উপরে ফার্স্ট ফ্লোরের ঠিক রাইট সাইডে রয়েছে এই রুমটা। ভেতরে দরজাটা খুললেই একটা বড় ট্রিপল বেড। এটা কিন্তু নন এসি রুম, 3 জন আরামসে থাকতে পারবেন এখানে। একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, ডান দিকে একটা আয়না রয়েছে বড়, আর সুন্দর একটা জানলা যেখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় বাইরে। এদিকে পুরো জঙ্গলের ভিউ, পিছনে জঙ্গল রয়েছে। এইদিকে দেখিয়ে দিয়ে একটা ছোট্ট ক্যাবিনেট যেখানে এক্সট্রা বালিশ, টিভিও রয়েছে। আর দেখিয়ে দিয়ে এবারে বাথরুম, বেশ স্পেশিয়াস, সুন্দর টাইল দিয়ে সাজানো। গিজার রয়েছে অবশ্যই, বেসিন রয়েছে, ওদিকে ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমর আর হ্যান্ড শাওয়ার অবশ্যই। আর শীতকালে আসলে এখানে কিন্তু খুব একটা বেশি দরকার পড়বে না। ইভেন আমরা এখন রয়েছি অক্টোবর মাসের শেষের দিকে, যথেষ্ট ঠান্ডা লাগছে রাতের বেলা, মোটামুটি এই সময় ভালো ঠান্ডা পড়ে।
আচ্ছা, এইবারে দেখাবো ঠিক আমাদের এই যে রুমটা ছিল, এই রুমটা তার ঠিক পাশেই এটা হচ্ছে এসি রুম। এটাও ট্রিপল বেডরুম। উঠলেই একটা সুন্দর বড় ডাবল বেড রয়েছে, আর ডান দিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। উপরে অবশ্যই এসি, দুদিকে দুটো জানালা। সেম এই জানালাটা খুললে এদিকে জঙ্গলের ভিউ পাওয়া যায়। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। একটা সুন্দর সোফা রয়েছে, আয়না রয়েছে তার উপরে, টিভি তো অবশ্যই, টেবিল রয়েছে, আর দরজার ঠিক ডান দিকে রয়েছে একটা ক্যাবিনেট উইথ লকার, ব্ল্যাঙ্কেট বালিশ তো রয়েছেই। আর এদিকে হচ্ছে এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড। তবে এই বাথরুমটা কিন্তু আমাদের বাথরুমটা একটু ছোট, নন এসির যে বাথরুমটা দেখলাম। তো বন্ধুরা, আমি এখন রয়েছি অযোধ্যা হিলটপ লজের যিনি ওনার, ওনার সঙ্গে। নমস্কার দাদা। জানতে চাইবো দাদার কাছে যে এই যে আপনাদের লজ, এটা কবে থেকে আর কি স্টার্ট করেছেন, কবে থেকে চলছে? চলছে। আচ্ছা, তার আগে ছিল, ছোট ছিল। আচ্ছা, আর মানে এটার লোকেশনটা যদি একটু বলে দেন সবাই। একদম হিল টপে, নিয়ার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের নিয়ার কাছে? বাস স্ট্যান্ড। আচ্ছা, আর রুমের যে ডিটেলস বা রুমের ট্যারিফ প্ল্যান এগুলো? ওগুলো আমার ভাই অজিত বলবে। ওকে, অজিতকে তো সবাই আপনারা চেনেন, তো অজিত ডিটেলসটা বলবে। অ্যাকচুয়ালি দাদা ওনার, বাট অজিত মোটামুটি যা রুমের যা দেখাশোনা বা বুকিং ফুকিং এইসব রিলেটেড কাজগুলো ও করে, ওই আর কি ম্যানেজমেন্টের জায়গাটাতে আছে। অজিতের কাছে জানবো, অজিত তুমি যদি একটু রুমের ট্যারিফ প্ল্যানগুলো একটু বলে দাও, বা কটা রুম আছে, কি কি সুবিধা আছে এখানে, কি কি ফেসিলিটি তোমরা দিচ্ছ, সেগুলো যদি একটু বলে দাও। এখানে টোটাল রুম আছে আপনার, এসি আছে 4টে। এসি রেট হলো মোটামুটি আপনার 2000, সিজনে কিন্তু আপ ডাউন। ওকে, আর নন এসি হলো আপনার 16টা। আবার ধরুন ডবল বেড, ট্রিপল বেড। ডবল বেডের রেট হলো 1200, ট্রিপল বেড হলো 1500 টাকা। মানে আমরা যেটাতে ছিলাম, যে রুমটাতে, আমি বোধহয় ভুল বলেছি, ওটা বোধহয় ট্রিপল বেডরুম বলে ফেলেছি। হ্যাঁ, ওটা কিন্তু ডবল বেড। ওকে, বাট তিনজন শুতে পারবে আর কি, adjust। 3 জন থাকা যাবে, স্বামী স্ত্রী বাচ্চা। ওটার রেট হচ্ছে তোমার 1200 টাকা। 1200 টাকা। কেন প্রোগ্রাম বলতে আপনার ওকেশনে প্রোগ্রাম চলে, ছৌ নাচ, পাতা নাচ। পাতা নাচ? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং লাগলো। হ্যাঁ, এখানে আপনার মাঝি নাচ যাকে বলে না। আচ্ছা, ওয়াইফাই বা এই ধরনের জিনিসগুলো? ওয়াইফাই ফ্রি আছে। টোটাল যে ট্যুর প্যাকেজের তোমার যে ব্যাপার, ট্যুর প্যাকেজ বলতে আপনার যদি কেউ একজন আসে, তার জন্য আপনার লজিং আর ফুডিং 1300 টাকা করে নন এসি। আচ্ছা, আর আপনার যদি এসি থাকে তাহলে 1700 টাকা করে। ওকে ওকে, মানে এটা তুমি গাড়ি ভাড়া এইগুলো খালি না, গাড়িটা খাওয়া দাওয়া খাওয়া নিলে? হোটেল, খাওয়া দাওয়া হোটেল 1300 টাকা, আর এসি হলো আপনার 1700 টাকা। আচ্ছা, এটা পার ডে? পার ডে। আর আপনার যদি কেউ প্যাকেজ সিস্টেম করে, খাওয়া দাওয়াটা কি তোমার আপ টু মানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত টোটাল? ওকে, বাহ। তবে বলে রাখি দর্শকদের, আমরা গতকাল খেয়েছিলাম এখানে পুরুলিয়া স্টাইল চিকেন মুরগা, অসাধারণ ছিল। তো যদি খাবার এখানে মিস না করতে চান, তাহলে অবশ্যই এই খাবার সমেত যে ফুডিং লজিং এর যে প্যাকেজ আছে সেটা অ্যাভেল করার চেষ্টা করবেন, তাই তো অজিত? দারুণ ছিল, খুব ভালো লেগেছে। এখানে কুককে ধন্যবাদ দিতে হবে। যাই হোক, তো ওয়াইফাই এর ব্যবস্থা এখানে নেই? ওয়াইফাই ব্যবস্থা আছে, কিন্তু আপনার এই যে সিজনের জন্য এখন বন্ধ আছে। ওকে, মানে পরে আর কি স্টার্ট হয়ে যাবে? হ্যাঁ। আর দেখাই যাচ্ছে যে হোটেলটা খুবই একদম নতুন হোটেল, এখনো এই কিছু 3 বছর হয়েছে। হ্যাঁ, এখনো অনেক কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে। প্রপার্টিটা খুব সুন্দর আর কি, বেশ বড় প্রপার্টি। আর এটা যেমন দাদা বললেন আর কি, হিলটপ যে বাস স্ট্যান্ড আছে তার ঠিক কাছেই আর কি, মানে 200 মিটারও হবে না হয়তো হার্ডলি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে জানতে চাইবো, যে যদি আমাদের মানে এই বেদুইন বাঙালির যে দর্শক বন্ধুরা আছেন, তারা যদি এই ভিডিওটা দেখে এই হোটেলে আসেন বা অজিতের থ্রু যদি বুক করতে চান, তাহলে কোনো স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ, যদি আপনাদের নাম করে, আচ্ছা, তাহলে স্পেশাল ডিসকাউন্ট হবে। মানে বেদুইন বাঙালি বলে কিন্তু ফোন করতে হবে, যে আমরা বেদুইন বাঙালি ভিডিও দেখে ফোন করছি। নামটা কিন্তু মেনশন করতে হবে। কৌশিক দাস বলবেন না, আমার ব্যক্তিগত নাম কৌশিক, নাম বলবেন না, বেদুইন বাঙালি বলতে হবে। ওকে, এটা বলে দিই যে অজিতের সাথে কন্ট্যাক্ট করে যদি আসতে হয়, তাহলে অজিতের ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাও যদি অজিত একবার তোমার নাম্বারটা বলে দাও। 7044379070। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে যদি এই হোটেল আপনারা বুকিং করতে চান। আর যদি স্পেশাল প্যাকেজ নিতে চান, অবশ্যই বেদুইন বাঙালির নাম মেনশন করবেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ডিসকাউন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই তো অজিত? ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি অযোধ্যা হিলটপের বিরসা মুন্ডা রিসর্টে, এবং আমার সঙ্গে রয়েছে এই রিসর্টের ম্যানেজার বাবু, নামটা জেনে নেবো। গুরুপদ রায়। আমি জানতে চাইবো যে এই যে রিসর্টটা, এটা কতদিনের পুরনো বা আপনারা কতদিন ধরে এটা চালাচ্ছেন?
এটাতে 4 বছর 4.5 বছর। এবারে দেখাবো অযোধ্যা হিল টপের আরো একটা হোটেল, বিরসা মুন্ডা রিসর্ট, যেটা অযোধ্যা হিল টপ বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত। নামে রিসর্ট হলেও অ্যাকচুয়াল রিসর্টের যে লাক্সারিয়াস অ্যামিনিটিস সেগুলো এখানে পাবেন না। তবে এখানকার কোজি রুমস, ফ্রি ওয়াইফাই, ফ্রেন্ডলি স্টাফ, রেস্টুরেন্ট অ্যাভেলেবিলিটি, বাচ্চাদের প্লেগ্রাউন্ড এবং সব মিলিয়ে কমফর্ট ও অ্যাম্বিয়েন্সের নিরিখে বিচার করলে বিরসা মুন্ডা রিসর্টের চার্জেস যথেষ্ট সস্তা এবং অ্যাফোর্ডেবল। আমি নিজেও এখানে এক রাত্রি থেকেছি এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই হোটেলকে আমি আউট অফ 5 4.2 স্টার রেটিং দেব। আর একটু বেটার মেনটেন্যান্স এখানে আশা করা যায়। তবে যেটা এখানে আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এখানকার ভ্যারাইটিস অফ রুমের অপশনস। বিরসা মুন্ডা রিসর্টের যে মাঠহাট রয়েছে তারই একটা মাঠহাটে, যেমন এটার নাম হচ্ছে বিরসা। যাওয়া যাক ভিতরে। দরজা খুলতেই প্রথমে চোখে পড়বে একটা বিশাল বড় ট্রিপল বেড, উপরে সুন্দর শামিয়ানা টাইপের করা আছে। ঠিক বেডের ডান দিকে রয়েছে ড্রেসিং টেবিল, এটা ফ্যান রয়েছে, উপরে কোনো সিলিং ফ্যান কিন্তু নেই, তো রাত্রেবেলা শীতকালে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এদিকে একটা চেয়ার রয়েছে আর টেবিল রয়েছে আর বালিশ তো রয়েছেই, সঙ্গে ব্ল্যাঙ্কেট। এইদিকে একটা জানলা, যেটা থেকে বাইরের যে গ্রামের যে দৃশ্য সেটা দেখতে পাওয়া যাচ্ছে। বাথরুমটা একটু নিচু হয়ে ঢুকতে হবে, তার কারণ না আমার যে হাইট মোটামুটি 6 ফিট হাইট, তো সেই অনুযায়ী দরজাটা আমার মাথায় লেগে যাচ্ছে, তো সেটা একটু লম্বা লোকের জন্য প্রবলেম হতে পারে, বাট আদারওয়াইজ ঠিক আছে, একটু দেখে ঢুকলেই হবে। আর বাথরুমের ঠিক বাঁ দিকে রয়েছে এটা আয়না, বেসিন, এদিকে ট্যাপ রয়েছে দুটো, আর বালতি মগ তো রয়েছেই, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড, গিজারের ব্যবস্থা নেই। জানি না বাড়ির লাইন থেকে কোনো আলাদাভাবে গরম জলের ব্যবস্থা আছে কিনা, সেটা একবার জেনে আমি জানিয়ে দিচ্ছি। মাঠহাটের যে প্রাইস রেঞ্জ রয়েছে সেটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, বাট অন অ্যান এভারেজ 1500 টাকা করে ধরে চলুন, তো সেটাই এখানকার রুম রেন্ট। শীতকালে যদি আসেন তাহলে এই মাঠহাটগুলো আপনাদের জন্য খুব আইডিয়াল একটা থাকার জায়গা। গিজারটা খারাপ হয়ে গেছে, বাট পরে ওনারা বললেন যে লাগিয়ে দেওয়া হবে আর কি। তো তবে এখন আমি এসছি এখানকার আরও একটা রুম দেখাতে, যেটা কিনা এখানকার কোটেজ। আমি একটু রুম টুরটা করিয়ে দেবো। যে রুমটা আমি এখন দেখাচ্ছি সেটা C4 কটেজের রুম, সেদিকে আরও একটা রুম আছে। আচ্ছা, এই কটেজের যে রুমটা সেটা কিন্তু বেশ বড়। রুমে ঢুকতেই ট্রিপল বেড দেখা যাবে, বড় বেডটা, আর বালিশ ব্ল্যাঙ্কেট তো রয়েছেই। আর এটা কিন্তু অবশ্যই এসি রুম, ফ্যানও আছে, সুইচ বোর্ড। ঠিক ওই পাশে রয়েছে একটা আলমারি কাম আয়না, আলমারি বলা যায় না, ওটা ড্রেসিং টেবিলই বটে। আর এদিকে একটা টেবিল, দুটো চেয়ার, এদিকে একটা বড় জানলা আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই রিসর্ট বা হোটেলের। আর দরজার ঠিক ডান পাশে রয়েছে একটা বড় টিভি। যাই হোক, এবার বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুম অবশ্যই যথেষ্ট স্পেশিয়াস, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এক্সস্ট নেই, বাট এদিকে বালতি, ট্যাপ, হ্যান্ড শাওয়ার, একটা সাবান টাবান রাখার জায়গা, ট্যাপ রয়েছে দুটো, শাওয়ার রয়েছে, বেসিন তো রয়েছেই, আয়না নেই, তবে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। আর অবশ্যই এটা কিন্তু গ্রিজার রয়েছে এখানে। এই কোটেজে থাকতে গেলে আপনাদের কীরকম খরচ পড়বে? এই কোটেজে 3 জন থাকতে পারবেন, তবে যেহেতু এসি রুম সেই জন্য এর ভাড়াটা একটু বেশি, ওই মোরাললেস 2000 টাকা। আচ্ছা, বিরসা মুন্ডা রিসর্টের একটা নন এসি রুম এবং এসি রুম দেখিয়ে দিই। সবার আগে এসি রুমটা দেখবো, ট্রিপল বেডরুম। এটা হচ্ছে 102 নম্বর রুম। আর রুমে ঢুকেই ঠিক বাঁ দিকে রয়েছে একটা ট্রিপল বেড, 3টে বালিশ, দেওয়া রয়েছে, সঙ্গে চেয়ার, আলমারি তো রয়েছেই, সঙ্গে আয়না, একটা ফ্যান, সুন্দর দেখতে ফ্যানটা। এদিকে সুইচ বোর্ড বেডের মাথার কাছেই রয়েছে ওইদিকে। আর এসি তো দেখাই যাচ্ছে যেরকম এসি। সুন্দর একটা RGB লাইট রয়েছে এখানটাতে, জানেন এটা লাইট চেঞ্জ করা যায় কিনা। এদিকটা জানলা রয়েছে, এদিকেও একটা সকেট, এদিকে টেবিল, গ্লাস। আর এই হচ্ছে রুমের ঠিক ডান দিকে এই বাথরুম, সুন্দর টাইল দিয়ে সাজানো। আর ওয়েস্টার্ন কোমোড,
গিজার, শাওয়ার, ট্যাপ, বালতি, মগ, আর এদিকে একটা বেসিন রয়েছে। এখানে কোনো এক্সস্ট ফ্যান নেই। যাই হোক, এবারে সেম রুম, বাট এটা নন এসি। এটা হচ্ছে 101 নম্বর রুম। সেম রুম, বাট এটাতে এসি নেই, খালি আলমারিটা একটু আলাদা। ওটা একটু বড় আলমারি এবং ছোটো আলমারি। এর দরজা খুলে আর কি ডান দিকে বড় বেড পড়বে। ফ্যামিলি হলে একজন বাচ্চা সমেত হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারেন। এই বাথরুমটা দেখিয়ে দিই, সেম, আলাদা কিছু নেই। যেটা এসি রুমে রয়েছে সেটাও এখানে রয়েছে, সেম রুম। তবে এটার ভাড়া মোটামুটি ওই 1200 থেকে 1500-র মধ্যে ঘোরাফেরা করে সিজন ওয়াইজ। আর যে এসি রুমটা রয়েছে এটা অলমোস্ট ওই 2000 থেকে 2200-র মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, আর একটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে 105 নম্বর রুম। এটা কিন্তু 5 বেডেড রুম। বড় গ্রুপ বা বড় ফ্যামিলি হলে 5 জনের জন্য এই রুমটা মোর দ্যান এনাফ। ওইদিকে ডান দিকে যে বেডটা দেখতে পাচ্ছি সেটা ট্রিপল বেড, আর এটা ডাবল বেড। অবশ্যই ব্ল্যাঙ্কেট, বালিশ এসব রয়েছে। 3টে জানলা রয়েছে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা ওইদিকে। আর অবশ্যই এটা এসি রুম। একটাই আলমারি উইথ মিরর, 2টো চেয়ার রয়েছে। এখানে কোনো আছে, টেবিল রয়েছে একটা। এটা হচ্ছে এটার বাথরুম। গিজার, শাওয়ার, ট্যাপ, এদিকে বেসিন, কোমর, বালতি এবং মগ, হ্যাঙ্গার সঙ্গে রয়েছে। সুন্দর রুমটা, ভালো, খারাপ না। তবে রুমটার ট্যারিফ কিন্তু ওই 2500 থেকে 2700-র মধ্যে ঘোরাফেরা করে। তো বড় গ্রুপ হলে এটা বেস্ট। আর এটা যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের বেদিন বাঙালির দর্শক যারা এই ভিডিওটা দেখে বিরসা মুন্ডা রিসোর্টে আসবেন তাদের জন্য আলাদা কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিনা আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, আপনার চ্যানেল থেকে যদি ভিডিও দেখে আসে তাহলে ডিসকাউন্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওতে আসার জন্য। আশা করি দর্শকরা বিরসা মুন্ডা রিসর্টে অবশ্যই জায়গা করবেন। খুব সুন্দর একটা রিসর্ট এবং অনেক ভালো অ্যামিনিটিস রয়েছে। দেখলাম এখানে দোলনা রয়েছে, বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট একটা বড় প্লে গ্রাউন্ড আছে। ইভেন জিরাফের একটা মূর্তি দেখছিলাম, তার সুন্দর বিরসা মুন্ডার মূর্তি রয়েছে। আর সুন্দর সুন্দর এই যে মাড হাউস বা মাড হাট যেটাকে বলি আমরা, বা আরেকটা রয়েছে কটেজ। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে বিরসা মুন্ডা রিসর্ট কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের উইথ ডিসকাউন্ট প্রোভাইড করবে। সুতরাং এটা মাথায় রেখে অবশ্যই আসবেন। ধন্যবাদ বন্ধুরা, চলুন এবার আপনাদের নিয়ে যাওয়া যাক অযোধ্যা হিলটপ থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত সদ্য নির্মিত এক গ্রামীণ হোমস্টেতে। অযোধ্যা পাহাড়ের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট খয়রাবেড়া ড্যাম এবং পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাপুরুর পাদদেশে অবস্থিত বুকাডি গ্রাম। সেখানে গড়ে উঠেছে পর্যটকদের রাত্রিবাসের নতুন ঠিকানা চেমটাপুরু হোমস্টে। যারা অফবিট ঘুরতে পছন্দ করেন তাদের জন্য সুলভে একটা আইডিয়াল গ্রাম্য ভাইব অফার করে এই হোমস্টে। এবার চেমটাপুরু ট্রেকিং থেকে ফেরার পথে ভালো লাঞ্চ সারবার জায়গা খুঁজতে গিয়ে অজিতের কাছে সন্ধান পাই এই হোমস্টের। খুব বেশি আহামরি অ্যামিনিটিস এখানে বর্তমানে দেখতে না পাওয়া গেলেও সস্তায় থাকা খাওয়া সমেত রাত্রিবাসের জন্য একটা কমফোর্টেবল লোকেশন এবং চেমটাপুরুর ব্যাকগ্রাউন্ডে এখানকার ধান ক্ষেত ও সবজি বাগান দিয়ে ঘেরা গ্রাম্য পুরুলিয়ার অ্যাম্বিয়েন্স এই হোমস্টেকে আউট অফ 5 4 স্টার রেটিং পাওয়ার যোগ্য করে তোলে। ওকে বন্ধুরা, একটা দুর্দান্ত সন্ধ্যেবেলার লাঞ্চ করার পরে এখন আমি রয়েছি চেমটাপুরু হোমস্টের যিনি ওনার তার সঙ্গে, এবং তার কাছে আজকে জেনে নেবো এই হোমস্টের ব্যাপারে। আপনার সাথে আলাপ করা যাক। আপনার নামটা যদি আপনাদের দর্শক। হ্যাঁ, আমার নাম আনন্দ কুমার। আমার বাড়ি হচ্ছে বুকাডি গ্রামে, খয়রাবেড়া ড্যামের যে বাগুন্ডি রোড দিকে আসছে খয়রাবেড়া ড্যাম, সেই রোডের ডান দিকে আমার হোমস্টে আছে। এই হোমস্টেটার খোঁজ পেলাম আর কি অজিতের থ্রুতে। ইনফ্যাক্ট উনি আর কি অজিতের আমার দাদা। রিলেটেড। খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম এখানে। একটা গ্রামীণ পরিবেশ, পিছনে ধান ক্ষেত, তারপরে ধান ক্ষেত আছে, করলা খেতে আছে, তারপরে বাগান আছে চতুর্ধারে, ধার পাশে আপনাদের পাহাড় জঙ্গল সব দেখাচ্ছে। আমার এই যে হোমস্টের সামনে থেকে একদম ক্লিয়ার ভাবে দেখান যে চেমটাপুরু সবথেকে বড় পাওনা। হ্যাঁ, সবচেয়ে মানে যারা আর কি খয়রাবেড়া ড্যামের দিকে আসেন কিংবা ট্রেকিং এ যায় চেমটাপুরুতে, খয়রাবেড়া ড্যামের সামনে ইকো রিসর্ট, ট্যুরিজম রিসর্ট আছে, বাট ওখানে চার্জেস প্রচুর হাই। হ্যাঁ, আপনার যে চার্জেস সেটা জানবো অবশ্যই। তার আগে আর কি জেনে নেবো যে এখানে থাকলে আপনার রুম কটা, ফেসিলিটি কটা, কবে থেকে স্টার্ট করেছে? রুম হচ্ছে 4টে,
এই 2024 দুর্গাপুজোর পরে শুরু হয়েছে। না একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ হ্যাঁ একদম নিউ। মানে আমরা কি প্রথম? হ্যাঁ হ্যাঁ আপনারা প্রথম ইউটিউবার আচ্ছা এসেছিলেন। আচ্ছা হ্যাঁ ওকে। নন এসি না এসি? না সব নন এসি রুম, কিন্তু পরবর্তীকালে এসি হয়ে যাবে খুব দ্রুত। আমরা ভাবছি এসি নন এসি দুটোই রাখবো। এবারে পরের এটা আসি আর কি, মানে আসল জায়গাতে, হ্যাঁ। যে আপনার রুমের যে ট্যারিফ সেটা কত, চার্জেস কত? চার্জেস আমার 1500 থেকে 1000 এমনিতে রুম ভাড়া আছে। তো এটা কি মানে সিজন অনুযায়ী কিছু আপ ডাউন কিছু করার কিছু? হ্যাঁ আপ ডাউন হয়ে যাবে। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে টোটাল প্রাইস ধরুন, অনেক ট্রেকাররা আসে, হ্যাঁ, হ্যাঁ। তারা হোমস্টে পছন্দ করে থাকার জন্য, বা অনেক ফ্যামিলিও আসে, হ্যাঁ আসেন আসেন। তারা ধরুন টোটাল খাওয়ার নিয়ে সেটাতে পার হেড কত করে আপনি? পার হেড মোটামুটি 1200-1400 টাকা ধরুন না। পার হেড? হ্যাঁ পার হেড। আর এমনি যদি রুম থাকতে চান তো পার হেড 500 এইভাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে একটা রুমে 1000-1200 টাকা ধরুন আপনি খাওয়া দাওয়া সব মিলে। আচ্ছা, তো একটা রুমে আর কি দুজন থাকার জন্য? হ্যাঁ একটা রুমে আমার দুজনের থাকার জন্য করানো হয়েছে। আর একটা বাচ্চা যদি থাকতে পারে সেটা হতে পারে? হ্যাঁ হতে পারে। দেখুন বাচ্চা কোথায় যাবে, মা বাবার সাথে থাকবে। বুঝলি? না মানে খাটের যে সাইজটা কথা না তো এক্সট্রা বেড পাওয়া যাবে। এক্সট্রা বেডিং? হ্যাঁ হ্যাঁ এক্সট্রা বেড আছে। আচ্ছা। আপনারা যদি 5 জন আসেন, দুজনটাতে এক্সট্রা বেড 3টে দিয়ে দেবো। এক রুমে যদি থাকতে চান তাহলে ওটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, যাক খুব ভালো। চার্জেস লাগবে, অন্য কিছু না। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যেটা আমি সব জায়গাতে গেলেই, যদি হোটেলের কন্টেন্ট কভার করি সেটা আমি সব জায়গাতে গেলে জিজ্ঞেস করি, আমাদের চ্যানেলের থ্রুতে আমাদের কোনো দর্শকরা যদি আপনাদের এই হোমস্টেতে আসে, মানে যেমন ধরুন বললো যে বেদুইন বাঙালি ভিডিও দেখে হ্যাঁ। আপনাদের কাছে এসেছি, হ্যাঁ তাহলে কি তাদের জন্য কোনো স্পেশাল হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট হবে, অবশ্যই আসবেন। আপনারা আসুন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট অবভিয়াসলি হয়ে যাবে। ওকে, যাই হোক অনেক ধন্যবাদ। ডিসক্রিপশনে নাম্বারটা অবশ্যই দেওয়া রয়েছে, একবার চেক করে নেবেন। তো ওখানে যোগাযোগ করে অবশ্যই দাদার সাথে আপনারা দাদা চ্যানেল থেকে আসুন, আপনাদেরকে কোনো অসুবিধা হতে দেবো না। আর এমনিতেও যে আসবেন কিছু অসুবিধা হবে না এখানে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, হ্যাঁ, অসংখ্য নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ। আবার আসবেন আপনারা। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগলো আপনাদের হোমস্টেতে এসে। আপনারা আসুন টুসু মেলাতে। আমাদের এখানে আচ্ছা। যে পৌষ মেলা হয়, হ্যাঁ। মকর সংক্রান্তিতে ওখানে মেলা লাগে। আচ্ছা, আগামী দিনে যখন এসির কথা ভাবছেন, ওয়াইফাই এর কথা ভেবেছেন কি, ওয়াইফাই লাগানোর কথা? হ্যাঁ ভেবেছি। ওকে, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে তো হবে। এক্স্যাক্টলি, এখন ওয়াইফাইটা খুব লাগছে। হ্যাঁ। যাক, তবে এটা বলবো যে চেমটাবুরু ট্রেকিং এ আসলে অবশ্যই, যদি রাতে ট্রেন ধরে এখানে পৌঁছান, যেমন চক্রধরপুর এক্সপ্রেস আছে, আমাদের এখানে চলে আসেন। সুইসাইড স্টেশন আছে, হ্যাঁ। ক্রিয়া এক্সপ্রেস, আচ্ছা, ঠিক আছে, হাওড়া থেকে আসে। হাওড়া থেকে আসে। হ্যাঁ ডাইরেক্ট এখানে 3টে। কোন স্টেশন বললেন? সুইসা। সুইসা? হ্যাঁ সামনে আমাদের এখান থেকে 14 কিলোমিটার। ট্রেনটা ক্রিয়া এক্সপ্রেস। ক্রিয়া? হ্যাঁ, ওকে, ক্রিয়া এক্সপ্রেস, হাওড়া। ক্রিয়া এক্সপ্রেস, এটা কখন পৌঁছায় এখানে? এখানে 3টের সময় পৌঁছায় রাত্রে। রাত 3টে? ভোরবেলা। ভোরবেলা, বাহ, খুব ভালো টাইমিং। ঠিক আছে, ভোরবেলা আসুন, আমার check-in গাড়ি করুন। আছে, আমি ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর এখান থেকে যদি কেউ চেক আউট করার থাকে রাত্রি, ওখানে 12টার সময় ছাড়ে সুইসাতে। এখান থেকে ডাইরেক্ট পৌঁছে দিয়ে আপনারা ভোরবেলাতে। ভেরি গুড, খুব ভালো। আমার ব্যক্তিগতভাবে আপনার হোমস্টের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, খুব আরো গ্রো করুক আপনার হোমস্টে, এবং হ্যাঁ। এই জায়গাটা আরো ফেমাস হোক। আমি চাই চেমটাবুরু এই জায়গাটা সবাই আরো বেশি বেশি করে এক্সপ্লোর করুক। একদম একদম। ধন্যবাদ। বন্ধুরা, আবার তাহলে ফেরত যাওয়া যাক অযোধ্যা হিলটপের দিকে। এতক্ষণ আপনাদের দেখালাম সেই হোটেলগুলো যেগুলোতে আমি ব্যক্তিগতভাবে থেকেছি অথবা ভিজিট করেছি। এবার দেখাবো আরও একটা নতুন হোটেল, যেখানে 1500 টাকায় নন এসি ডাবল বেডরুম এবং 2000 টাকায় নন এসি ট্রিপল বেডরুম পেয়ে যাবেন। অবশ্যই সিজন অনুযায়ী দাম বাড়ে অথবা কমে। এই হোটেলের নাম ওজার্ক হোটেল। এটা হিলটপ বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এখানে বর্তমানে কোনো এসি রুম অ্যাভেলেবেল না থাকলেও এখানকার বিউটিফুল অ্যাটমসফিয়ার এবং ওপেন এয়ার ডাইনিং আপনাকে স্বল্প খরচায় একটা লাক্সারিয়াস ফিলিং দেবে। এতক্ষণ যে হোটেলগুলো দেখালাম সেগুলো সস্তা থেকে অল্প দামি, অর্থাৎ লো টু মিড প্রাইস রেঞ্জের মধ্যে ছিল। এবারে যে হোটেলগুলো দেখাবো সেগুলো অল্প দামি থেকে বেশি দামি, অর্থাৎ মিডিয়াম টু হায়ার প্রাইস রেঞ্জ ক্যাটাগরির মধ্যে পড়ে। যারা একটু লাক্সারি পছন্দ করেন তাদের জন্য এই হোটেল বা রিসর্টগুলো একদমই আইডিয়াল। এই হোটেলগুলোতে থাকলে আপনার রুম রেন্টের মধ্যেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা থাকে, তার জন্য আলাদা করে পে করতে হবে না, এবং প্রত্যেকটাই এসি রুম। এছাড়া ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, সুইমিং পুল, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যান্ড গেমস, বারবিকিউ, বনফায়ার, ব্যাংকেট হল, কর্পোরেট মিটিংস, কালচারাল ইভেন্টস, এছাড়াও বার অ্যান্ড ফাইন ডাইনিং এর মতো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সব মিলিয়ে একটা কমপ্লিট স্টেকেশনের প্যাকেজ। এই ক্যাটাগরির হোটেলগুলোর মধ্যে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রিন ভ্যালি ইকো রিসর্ট। শান্ত নিবিড় সবুজের মধ্যে একটা ফরেস্ট ক্যাম্পিং ভাইবস পাওয়া যায় এই রিসর্টে। হিলটপ থেকে 1 কিলোমিটার দূরে নিরিবিলিতে থাকতে যারা পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা অপশন।
এখানে এসি ডাবল বেডরুম এবং এসি 4 বেডরুম পেয়ে যাবেন যথাক্রমে 3,300 টাকা এবং 5,100 টাকা, অবশ্যই ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে রুম বলতে এখানে রয়েছে 20টা বিলাসবহুল সুইস টেন্টস উইথ অ্যাটাচ টয়লেটস, যেখানে নিজের বাড়ির মতোই বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা এবং অ্যামেনিটিস পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে কিডস প্লেগ্রাউন্ড এবং রেস্টুরেন্ট। এবার আসি আকাশ হিলটপ রিসর্টে। অযোধ্যা হিলটপ থেকে মাত্র 650 মিটার দূরে অবস্থিত আকাশ হিলটপের রুম রেন্ট শুরু হয় সর্বনিম্ন 3,000 টাকা থেকে উইথ ব্রেকফাস্ট। 3,000 টাকায় পেয়ে যাবেন সুপার ডিলাক্স এসি ডাবল বেডরুম, এছাড়াও আরও হায়ার রেন্টে পেয়ে যাবেন এসি কোটেজেস। অবশ্যই সিজন অনুযায়ী দামের হেরফের হয়। বলে রাখি এই রিসর্ট কাপল ফ্রেন্ডলি এবং পেয়ে যাবেন এখানে স্পা, সুইমিং পুল এবং রেস্টুরেন্টের মতন সুবিধা। সব মিলিয়ে একটা দারুণ প্রপার্টি এবং কোজি রুমস উইথ রিজনেবল প্রাইস আকাশ হিলটপ রিসর্টকে আপনার অযোধ্যা হোটেল সিলেকশনের শর্ট লিস্টে অনেকটা এগিয়ে রাখবে। চলুন এবার আপনাদের নিয়ে যাওয়া যাক বর্তমানে অযোধ্যা পাহাড়ে অ্যাফোর্ডেবল লাক্সারিতে থাকবার সেরা ঠিকানা স্যাফরন ভ্যালি হোটেলস অ্যান্ড রিসর্টসে। হিলটপ থেকে মাত্র 550 মিটার দূরে অবস্থিত এই রিসর্টের রুম রেন্ট সিজন অনুযায়ী শুরু হয় 4,500 টাকা থেকে, অবশ্যই ব্রেকফাস্ট ইনক্লুডেড। এখানে আপনারা পেয়ে যাবেন ডিলাক্স রুম, ডিলাক্স প্যানোরামিক রুম, ডিলাক্স ফ্যামিলি রুম এবং ভিলা ডিলাক্স প্রিমিয়াম রুম, যেগুলো টুইন অথবা ট্রিপল বেড অ্যাকোমোডেড। এছাড়াও এখানকার সার্ভিসেসের মধ্যে রয়েছে ফাইন ডাইনিং রেস্টুরেন্টস, লাইভ বনফায়ার অ্যান্ড বারবিকিউ, সুইমিং পুল, কনফারেন্স হল এবং ব্যাংকুয়েট হল। যথেষ্ট ভ্যালু ফর মানি লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স পেতে হলে আমার মতে অযোধ্যা পাহাড়ে থাকবার জন্য স্যাফরন ভ্যালি হোটেলস অ্যান্ড রিসর্টসকে সবারই অগ্রাধিকার দেওয়া উচিত। আশা করি কেউ নিরাশ হবেন না। এবার আসি অযোধ্যা পাহাড়ের একমাত্র 5 স্টার হোটেল অ্যান্ড রিসর্টস। হিলটপ থেকে মাত্র 900 মিটার দূরে অবস্থিত এই রিসর্টসের রুম রেন্ট শুরু হয় 7,500 টাকা থেকে। ব্রেকফাস্ট অবশ্যই কমপ্লিমেন্টারি এবং সিজন অনুযায়ী দাম কমে অথবা বাড়ে। এখানে ডাবল, ট্রিপল অথবা 4 বেডেড ডিলাক্স, বাংলো, ভিলা, কোটেজ এবং ফ্যামিলি রুম অ্যাভেলেবেল, যেগুলো 10,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে 50,000 টাকার প্রাইভেট পুল ভিলা, যেখানে সর্বোচ্চ 9 জন থাকতে পারবেন। খুবই অ্যাস্থেটিক এই রিসর্টের সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন বিলাসবহুল 5 স্টার অ্যামনিটিস যেমন গেস্ট ওয়েলকাম, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, সুইমিং পুল, স্পা অ্যান্ড সালন, ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, লাইব্রেরি, ফিশিং ডেক, বোটিং, কিডস প্লেগ্রাউন্ড, বলরুম, জিম, কালচারাল প্রোগ্রাম, লাইভ বারবিকিউ এবং ফাইন ডাইনিং রেস্টুরেন্ট অ্যান্ড বার। আপনাদের জানিয়ে রাখি এখানে 550 টাকার ব্রেকফাস্ট বাফেট এবং 1100 টাকার লাঞ্চ অথবা ডিনার বাফেটও পাওয়া যায়। আপনি যদি আলাদা করে ব্রেকফাস্ট না নিতে চান তাহলে বাফেট অপশনও যেতে পারেন, অথবা যদি আপনি এখানে নাও থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন এখানকার সুস্বাদু বাফেট এনজয় করতে। সব মিলিয়ে কুশলপল্লী রিসর্টস গোটা অযোধ্যা পাহাড়ের টপ মোস্ট লাক্সারিয়াস ডেস্টিনেশন, যা আপনার স্টেকেশনকে মেমোরেবল করে রাখবে দীর্ঘদিন। শেষে যেটা বলার, অজিতের ট্যুর প্যাকেজে এই হোটেলগুলো আপনি আপনার কাস্টমাইজেবল প্ল্যানের মধ্যে রাখতেই পারেন, তবে বেদুইন বাঙালি ডিসকাউন্ট অ্যাভেল করতে গেলে প্রথমে দেখানো 3টে হোটেলেই কেবলমাত্র সেটা পাওয়া যাবে। বাকি হোটেলের ডিসকাউন্টের জন্য আপনি নেগোশিয়েট করতে পারেন। আশা করি অজিত যথাসাধ্য চেষ্টা করবে। যেহেতু অজিতের দ্বিতীয় ট্যুর প্যাকেজে বরন্তি অথবা গড়পঞ্চকোট সার্কিটও কভার হচ্ছে, তাই আপনারা চাইলে বরন্তিতেও নাইট স্টে করতে পারেন। ভিডিও শেষ করার আগে দেখিয়ে দেবো বরন্তিতে থাকবার জন্য সস্তায় সেরা হোটেল কোনটা হতে পারে আপনাদের জন্য। বন্ধুরা, বরন্তি লেকের ঠিক 1 কিলোমিটার দূরে অবস্থিত তপোবন রিসর্টে মাত্র 1600 টাকায় পাওয়া যায় এসি ট্রিপল বেডরুম। পরিষ্কার পরিচ্ছন্ন এই প্রপার্টিতে পেয়ে যাবেন ফ্রি ওয়াইফাই, সুন্দর সাজানো বাগান এবং রেস্টুরেন্ট অ্যান্ড ডাইনিং। তাহলে আর অপেক্ষা কিসের? এই শীতেই ফাইনাল করে ফেলুন অযোধ্যা অথবা গড়পঞ্চকোট সার্কিট ঘুরে নেওয়ার ট্যুর প্ল্যান। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে অজিতের ফোন নাম্বার দেওয়া রইল। আপনার আইডিয়াল ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, গাড়ি এবং বাইক বুকিং অথবা ছৌ নাচ সহ যাবতীয় তথ্যের জন্য অজিতের সাথে ফোনে কথা বলে নিন অথবা আমাদের কমেন্ট করে জানান। আশা করি আপনার প্রয়োজন মেটাতে আমরা সক্ষম হব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যদি আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুব ম্যাটার করে, কারণ আমরা চেষ্টা করি একটু ডেডিকেটেডলি ভিডিও বানানো, সেটা সিনেম্যাটিক হোক অথবা এরকম ইনফরমেটিভ যদি কোনো একটা ব্লগ হয় বা ভিডিও হয়, সেটা আপনাদের সামনে যত্ন সহকারে তুলে ধরার। তো এই সাবস্ক্রিপশনটা খুব ম্যাটার করে। দীর্ঘদিন হয়ে গেল আমাদের সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ছে না, তো একটু প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ান। মানে আমরা এত কষ্ট করছি, সেই কষ্টের ফলটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না, তো ওটা ম্যাটার করছে এখন। মানে এত এক্সপেন্সিভ গিয়ার ফিয়ার আমরা কিনে ফেলেছি, সেই খরচাটুকু একটু তুলতে হবে। দেখ, একটু মজা করলাম।
অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো খুব আপনার ভালো লেগে থাকে তবেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আগামী দিনে আমরা আরও ভালো বেটার কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে পিন্দারে পুরুলিয়া 2.0 সিরিজের পরের কোনো ভিডিওতে। ততদিনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। আমার ঠিক পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে চিমটা বুড়ু। এই হচ্ছে আমার অজিত আর আমি হচ্ছি ব্যোমকেশ। অজিত আর ব্যোমকেশ চলেছে সত্যের অন্বেষণে, সত্যান্বেষী আমি। আমাদের সত্য হচ্ছে চিমটা বুড়ু।